আজকের ক্লাসে প্রবলেম অন এজ অর্থাৎ এজ প্রবলেম নিয়ে ডিসকাস করা হবে, যেখানে ধরে নাও দুজন ব্যক্তি বা দুজন পার্সন এ আর বি পার্সন, শুধু সিম্পল একটাই টপিক মনে রাখবে যে ধরে নাও এদের প্রেজেন্ট এজ একজনের এক্স একজনের ওয়াই। যদি এটা প্রেজেন্ট এজ হয় তাহলে যেমন তুমি বলতে পারো যে স্যার প্রেজেন্ট এজের রেশিও তাহলে কত হবে, প্রেজেন্ট এজ রেশিও x:y। সিমিলার তোমাকে আর কি জানতে হবে, ধরে নাও 3 years লেটার, যদি 3 বছর পর বলে তাহলে 3 বছর পর তাদের বয়স কত হবে। 3 বছর পর তাদের বয়স 3+x বা x+3 আর y+3। আবার 5 years এগো যদি 5 বছর আগে বলে তাহলে কি হবে, জাস্ট মাইনাস করব। কিন্তু এইগুলো তো একদম ইজি হয়ে গেল। তাহলে ভুল কোথায় করে, ধরে নাও বলে দেওয়া হলো যে এখন এ বি এর বয়সের দ্বিগুণ, টোয়াইস। তো সেক্ষেত্রে x=2y। কিন্তু যদি এখন বলা হয় যে 5 বছর পর এদের বয়সের রেশিও কত হবে বা 10 বছর পর, তখন এটা ডবল করে দেবো বা এর সঙ্গে রিলেশন না। 10 বছর পর কি করবে, x+10 হবে আর এটা 2y+10, এই ফরম্যাটেই কিন্তু নোট করবে। ক্লিয়ার? তো এখানে থিওরি পার্টের থেকেও বেশি ইম্পর্টেন্ট যে এখানে যে টাইপের কোশ্চেনগুলো পড়ে সেই টাইপের কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করা। তো আমি এই টপিকের উপরে যে কোশ্চেন, সেই ডাইরেক্ট কোশ্চেনে চলে যাচ্ছি বেসড অন যে কোনো কম্পিটিটিভ এক্সামেই এখান থেকে কোশ্চেন আসে। তো দেখো আজকের ফার্স্ট কোশ্চেনে চলে যাচ্ছি। দ্য রেশিও অফ ডিফারেন্স বিটুইন দ্য এজ অফ ফাদার অ্যান্ড সন and the sum of age of father and son is 3:10. If the difference of the age of the father and son is 24 years, the find the age of the father. তো দেখো কোশ্চেন ইন জেনারেল আগে অনেকটা ইজি কোশ্চেন আসতো, ডাইরেক্ট কোশ্চেন আসতো এই রেশিওতে রয়েছে, কিন্তু এখন কোশ্চেনের লেভেলটাকে একটু হাই করা হচ্ছে। তো এখানে কি কি ইনফরমেশনটা দেওয়া রয়েছে দেখো। দ্য রেশিও ডিফারেন্স বিটুইন দ্য এজ অফ দ্য ফাদার অ্যান্ড সন, অর্থাৎ ফাদারের এজ যদি হয় এক্স আর সনের এজ যদি হয় ওয়াই, তাহলে ফাদার আর সনের ডিফারেন্স এবং সাম x+y, এটা দেয়া রয়েছে 3:10। ওকে, ইফ দ্য ডিফারেন্স অফ দ্য এজ অফ দ্য ফাদার অ্যান্ড সন 24, কি বলে দেওয়া রয়েছে, এই ডিফারেন্সটা যদি 24 ইউনিট হয় বা এজ হয়, তাহলে ফাদারের এজ কত বা এক্স এর ভ্যালু কত সেটা জানতে চেয়েছে। দেখো কোশ্চেনটা খুবই ইজি, শুধুমাত্র এটার মিনিংটা তোমাকে বুঝতে হবে। তো কিভাবে বলবে দেখো, নর্মালি তুমি বলবে যে স্যার x+y এর ভ্যালু 24 দেওয়া রয়েছে, মানে তুমি বলতে পারো এই 3 ইউনিট সমান সমানই 24, 3 ইউনিট ইকুয়াল টু 24। তাহলে 10 ইউনিট ইকুয়াল টু কত হবে, দেখো এটা 8 টাইমস হয়ে যাচ্ছে, তাহলে এটাও 8 টাইমস বা 8×10 80। আর রিপিট এই জায়গাটা যারা বুঝতে পারলে এটা তাদের জন্য, ধরে নাও a:b বলে দেওয়া রয়েছে 3:10। তো a এর মান যদি 3 হয় b এর মান কত হবে 10, বা a এর মান 6 হলে b এর মান 20, a এর মান যদি 24 হয় মানে 3×8 = 8 গুণ হলে b এর মান 8 গুণ হয়ে যাবে 8×10 80। এই কনসেপ্টটা আমরা ইউজ করছি রেশিও প্রপোর্শনের, একদম বেসিক কনসেপ্ট। যদি কারো কোনো রকম ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করবে। তো এখানে আমরা তাহলে কি ইনফরমেশন পেয়ে গেলাম, x+y এর ভ্যালু পেয়ে গেলাম 80। দেখো আগে থেকেই দেওয়া রয়েছে x-y এর ভ্যালু 24, আবার x+y এর ভ্যালু পেয়ে গেলাম 80। তো এখান থেকে আমাকে x এর ভ্যালু ফাইন্ড আউট করার জন্য আমাদেরকে কি করতে হবে, x এর ভ্যালু ফাইন্ড আউট করার জন্য প্লেন এই দুটোকে অ্যাডিশন করে দাও। তাহলে 2x = 104। তাহলে এখানে x এর ভ্যালু ইকুয়াল টু কত হয়ে যাবে, 104 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু 52। তো ফাদারের এজ কত হয়ে গেল, 52 ইয়ার্স ইজ দ্য কারেক্ট আনসার। অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? খুব ইজি কোশ্চেন কিন্তু কনসেপচুয়াল। এর পরের কোশ্চেনটা তোমরা নিজেরা করবে। এইখানের কোশ্চেনগুলো খুব ইজি কোশ্চেনই আসে, কিন্তু একটু মিনিংটা ঠিকঠাক করে বুঝতে হবে। বলছে দ্য সাম অফ দ্য এজ অফ টু ব্রাদার্স 2 years ago was 40 years.
the ratio of their age after 4 years would be 8:5. Find their present age. তো দেখো এটা দুভাবে সলভ করতে পারি, এক অপশন টেস্ট, দুই আর কি নর্মাল ক্যালকুলেশন। তো আমরা যদি অপশন টেস্টটা প্রথমে নর্মাল প্রসেসটা যদি সলভ করতে চাই তাহলে কি ইনফরমেশন দেওয়া রয়েছে সেটা দেখতে থাকো। দ্য সাম অফ, ধরে নাও প্রেজেন্ট এজ যদি এক্স আর ওয়াই হয়, এক্স আর ওয়াই যদি প্রেজেন্ট এজ হয় তাহলে কি 2 ইয়ার্স এগো, মানে এক্স মাইনাস 2 আর ওয়াই এর এজ কত, ওয়াই মাইনাস 2, এই দুটো সাম কত দেওয়া রয়েছে, দ্যাট ইজ ইকুয়াল টু 40 দেওয়া রয়েছে। এটা একটা গিভেন ইনফরমেশন। আর একটা 4 ইয়ার, দ্য রেশিও অফ দেয়ার এজ আফটার 4 ইয়ার্স, মানে এক্স প্লাস 4 আর ওয়াই প্লাস 4, এই দুটো রেশিও কত দেওয়া রয়েছে, এই দুটো রেশিও দেওয়া রয়েছে দেখো 8:5। দেখো কিছুই না, আমরা এই ইনফরমেশন থেকে এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন বার করে তারপরে একটা অন্যটার ভ্যালু বের করে নেবো। কিভাবে বার করতে পারি দেখো, এক্স প্লাস 4 ডিভাইডেড বাই ওয়াই প্লাস 4 দ্যাট ইজ ইকুয়াল টু 8/5। এরপর আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো, যে 5x প্লাস 20 ইকুয়াল টু 8y প্লাস 32। এখান থেকে আমরা বলতে পারি 5x মাইনাস 8y ইকুয়াল টু দেখো 12। আর আগে থেকেই যদি ইনফরমেশন এখান থেকে আমরা বলতে চাই, এখান থেকে আমরা কি পেয়েছি দেখো, এখান থেকে আমরা পেয়েছি x প্লাস ওয়াই ইকুয়াল টু 44, একবারে করলাম। তো x প্লাস ওয়াই ইকুয়াল টু 44 আর 5x মাইনাস 8y ইকুয়াল টু 12, এখান থেকে ক্যালকুলেট করে আমাকে x আর y এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তো কিভাবে ফাইন্ড আউট করতে পারি দেখো, নাম্বার 1 ইকুয়েশন, এটা নাম্বার 2 ইকুয়েশন। বলা হচ্ছে নাম্বার 1 ইকুয়েশনকে যদি 8 দিয়ে মাল্টিপল করে দাও তাহলে কি আসবে দেখো, x প্লাস ওয়াই ইকুয়াল টু 44 রয়েছে। আর একটা ইকুয়েশন আমি এখানে নোট করে দিলাম, 5x মাইনাস 8y, 5x মাইনাস 8y ইকুয়াল টু 12। তো নাম্বার 1 আর 2 যদি ক্যালকুলেট করতে চাই দেখো, এটাকে যদি ইন্টু 8 দিয়ে মাল্টিপল করি আর এটাকে যদি ইন্টু, জাস্ট স্টেপগুলো তোমরা দেখতে থাকবে, অপশন টেস্টে আরও তাড়াতাড়ি ম্যাথটা হয়ে যাবে। তবু আমি এখানে ক্যালকুলেট করছি শুধুমাত্র তোমাদের বোঝার সুবিধার জন্য। তো এখানে আমাদের কি হবে দেখো, 8x প্লাস 8y, আই রিপিট 8x প্লাস 8y ইকুয়াল টু 44 ইন্টু 8। তো 44 ইন্টু 8 কত হয়, 352। তাহলে আমরা পেয়ে গেলাম 8x প্লাস 8y ইকুয়াল টু 352। তার এটা 5x মাইনাস 8y ইকুয়াল টু 12। দুটোকে যদি অ্যাডিশন করো তাহলে 8 আর 5 এ 13x ইকুয়াল টু, দেখো এটার সঙ্গে 12 অ্যাড করে দিলে 364। তো 13 দিয়ে যদি তুমি ডিভাইড করে দাও তাহলে কত পেয়ে যাচ্ছ, 28। তাহলে x এর ভ্যালু যদি 28 হয়, সো x প্লাস ওয়াই ইকুয়াল টু 44। তাহলে x এর ভ্যালু 28 প্লাস ওয়াই ইকুয়াল টু 44, সো ওয়াই ইকুয়াল টু 44 যদি তুমি মাইনাস করে দাও তাহলে 28 থেকে কত হয়, 16। তো x আর y এর কিন্তু তুমি ভ্যালু পেয়ে যাচ্ছ। x আর y এর ভ্যালু কত, x এর ভ্যালু 28 ইয়ার্স আর y এর ভ্যালু কত, 16 ইয়ার্স। তো এক্ষেত্রে আনসার হয়ে গেল 28 আর 16 ইয়ার্স ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এখন এটা অপশন টেস্টে কিভাবে করবে, যেটা আমি বললাম যে এটা আমরা আরো অনেক ইজিলি সলভ করে নিতে পারি, এবং সেই মেথডটা কি, অপশন টেস্ট। তো অপশন টেস্ট মেথডটা কি দেখতে থাকো। নর্মালি এই ম্যাথটাকে যদি আমরা সলভ করি, চলো নেক্সট পেজে নিয়ে চলে যাচ্ছি, অপশন টেস্ট মেথড। সেক্ষেত্রে আমরা কি বলা হয়েছে, দেয়ার প্রেজেন্ট এজ, তাদের এখন প্রেজেন্ট এজ জানতে চেয়েছে, যেখানে একটা ইনফরমেশন দেয়া রয়েছে যে প্রেজেন্ট এজের সঙ্গে যদি 4 বছর অ্যাড করে দিই, 4 বছর পরে তাদের রেশিওটা কত হয়ে যাবে, 8:5। অর্থাৎ যদি এই অপশন 1 আনসার হতো, আই রিপিট যদি এটা আনসার হতো, তাহলে 4 বছর পর এর বয়স হতো 28 আর 4 বছর পর ভাইয়ের বয়স হতো কত, 16। দেখো 28 আর 16 কখনোই রেশিও করলে ম্যাক্সিমাম তুমি যেটা পাবে 4 7 28, 4 4 16, 7:4। তো এটা কখনোই আনসার না।
তো এইভাবে তোমাকে অপশন টেস্ট করতে হবে। যেমন এটা 36:26, এটাও কখনোই আনসার হবে না, আমরা দেখতে পাচ্ছি। এটা যদি দেখতে চাই 36-এর সঙ্গে 4 অ্যাড করে দিলে 40:4 অ্যাড করলে 28, এটাও কখনো হবে না আনসার, কারণ দেখো এটা 5-এর মাল্টিপল হবে কোনো একটা। তো পরেরটা দেখো 28-এর সঙ্গে যদি 4 অ্যাড করে দিই তাহলে 32, আর এটা 20। তো এটাকে যদি এখন রেশিওটাকে নিয়ে যাই, ক্যান্সেলেশন করি, দেখো 4 × 8 = 32 আর 4 × 5 = 20, 8:5 কিন্তু পেয়ে যাচ্ছি। সুতরাং দ্যাট ইজ ইওর কারেক্ট আনসার। দেখো এতটাই ইজিলি এবং কুইক আনসার দিয়ে দিতে পারবো উইদাউট এনি ক্যালকুলেশন। তো অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। সেক্ষেত্রে আমরা যে প্রসেসটা সলভ করলাম এক্স ওয়াই ধরে নর্মাল প্রসেসে, সেই প্রসেসটাকে পুরোটাকে অ্যাভয়েড করে দিতে পারবো। ইজ ইট ক্লিয়ার? তো দেখো আমরা এইভাবে পরপর বেশ কিছু ম্যাথ প্র্যাকটিস করলেই প্রবলেম অন এজের ম্যাথমেটিক্সগুলো সলভ হয়ে যাবে, কারণ এখানে এই টপিকটার ওপরে ম্যাথগুলো প্র্যাকটিসটা দরকার বেশি। ওকে, চলো এটা একটু নিজেরা ট্রাই করো। দেখো পরবর্তী কোশ্চেন, দ্য এজ অফ এ টিচার ইজ 40 years মোর দ্যান দ্য এজ অফ দ্য স্টুডেন্ট। ওকে, দ্য এজ অফ ওয়ান মোর স্টুডেন্ট হু ইজ 8 years elder than the previous student is half of the age of the teacher. Find the age of the second student. তো এখানে আবার সেম কোশ্চেন, যে কি কি ইনফরমেশন দেওয়া রয়েছে সেটাকে নোট আউট করতে হবে। দ্য এজ অফ দ্য টিচার 40 years মোর দ্যান দ্য এজ অফ এ স্টুডেন্ট। তো লেট এজ অফ স্টুডেন্ট কত, এক্স, তাহলে টিচারের এজ কত হবে? টিচারের এজ হবে এক্স প্লাস 40। এরপর বলছে দ্য এজ অফ ওয়ান মোর স্টুডেন্ট হু ওয়াজ 8 years elder than the previous student is half of the age of the teacher. তো নেক্সট নিউ স্টুডেন্টের এজ কত হবে সেটা বলতে পারো যে এক্স ইয়ার, সরি 8 years elder, তার মানে এক্স প্লাস 8। তো অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন কি বলে দেওয়া রয়েছে, এক্স প্লাস 8, এই এজটা কত হবে? টিচারের যে এজ তার অর্ধেক বা হাফ। তো এখান থেকে এক্স এর ভ্যালু তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করলেই তুমি তোমার আনসার পেয়ে যাবে। তো এক্স এর ভ্যালু কত হয়ে যাচ্ছে দেখো, এক্স ইকুয়াল টু 40 মাইনাস 60, তো দ্যাট ইজ ইকুয়াল টু 24 ইজ দ্য কারেক্ট আনসার। তো নিউ স্টুডেন্ট, সরি, ফাইন্ড দ্য এজ অফ দ্য সেকেন্ড স্টুডেন্ট। সেকেন্ড স্টুডেন্ট, ফার্স্ট স্টুডেন্ট কিন্তু না, তাহলে নিউ স্টুডেন্টের এটা কিন্তু জানতে চেয়েছে। নিউ স্টুডেন্ট, এখানে ইউ দেয়া নেই, একটু দেখে নিন। স্টুডেন্টের এজ কত হবে? 24 প্লাস 8, দ্যাট ইজ ইকুয়াল টু 24 প্লাস 8 করলে কত হয়? 32 ইয়ার্স। ওকে, তো এক্ষেত্রে আনসার কিন্তু অপশন 3, নট 24। তো এখানে অনেকেই ভুল করে ফেলতে পারো যে স্যার 24 ইজ দ্য কারেক্ট আনসার, দ্যাট ইজ নট। ওকে, তো চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। ওকে, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ বলা হয়েছে দ্য এজ অফ দ্য মোহন ইজ 3 times অফ হিজ সন অ্যান্ড 4 times অফ হিজ ডটার। দেন সন ইজ 5 years older than the daughter. Find the age of the মোহন। দেখো এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা যদি নর্মালি সলভ করব, কিছু কিছু প্রবলেম অন এজ কিছু কিছু রেশিও কনসেপ্ট থেকে করব, কিছু কিছু নর্মাল কনসেপ্টেই ইজি ভাবে সলভ করা যায়। তো দেখো সরি, তো এটা কিভাবে সলভ করতে পারো, লেট এজ অফ ফাদার, এজ অফ মোহন ইকুয়াল টু এক্স। তো সনের এজ কত তাহলে? x/3। আচ্ছা, ডটারের এজ কত? x/4। অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন কি x/3 মাইনাস x/4 দ্যাট ইজ ইকুয়াল টু 5। তাহলে এখান থেকে x এর ভ্যালু কত পেয়ে যাবে? দেখো 12 যদি করো 4 মাইনাস 3 দ্যাট ইজ ইকুয়াল টু 5। x এর ভ্যালু তুমি কিন্তু ইজিলি পেয়ে যাবে 5 × 60 বা 60 ইয়ার্স। তো দ্যাটস ইয়োর আনসার। তো অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার, 60 years ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? নেক্সট ওয়ান, কুইক সলভ দিস কোশ্চেন। কোশ্চেন নাম্বার 5। দেখো কোশ্চেন নাম্বার 5-এ বলা হচ্ছে দ্য এজ অফ দ্য টিচার ইজ 300% অফ দ্য এজ অফ দ্য স্টুডেন্ট আফটার 4 years. The ratio of the age of the teacher and the student become 13:5. Find the present age of the teacher.
তো কিভাবে, হাউ টু সলভ দিস প্রবলেম? দ্য এজ অফ দ্য টিচার ইজ 300% অফ দ্য এজ অফ দ্য স্টুডেন্ট। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু ইউর কোশ্চেন, স্টুডেন্টের এজ আর টিচারের এজ, স্টুডেন্টের এজ যদি 1 ইউনিট হয় তাহলে টিচারের এজ কত হবে? 3 ইউনিট। ওকে, after 4 years the ratio of their age of the teacher and student become 13:5। কত? 4 ইয়ার্স পর রেশিওটা কত হয়ে যাবে? 5:13। এখানে 13:5 মানে টিচার আর স্টুডেন্টের দেওয়া রয়েছে, তো এটা চেঞ্জ হয়ে গেল। ফাইন্ড দ্য প্রেজেন্ট অফ এজ অফ দ্য টিচার। তো টিচারের প্রেজেন্ট এজ কত সেটা জানতে চেয়েছে। দেখো আমি টেবিলটাকে এইভাবে সাজালাম। তো এই প্রবলেমটা, এটা একটা স্পেসিফিক প্যাটার্ন, এটাকে কি করে সলভ করবে সেটা দেখো। দেখো এই দিকে গ্যাপটা 4 হলেও এই দিকের গ্যাপটা কিন্তু 4 না। আমাদের কাজ হবে এই দিকের যত ইউনিট গ্যাপ থাকবে এই দিকেও তত ইউনিট গ্যাপ করতে হবে। আই রিপিট, এই গ্যাপ দুটো সমান করতে হবে, ইকুয়াল করতে হবে। সেই ইকুয়াল গ্যাপ করার জন্য কি রিলেশন করতে হতে পারে? আমাদের যেটা করতে হবে, ওপরের এই গ্যাপটা দেখো, এই ওপরের গ্যাপটা কত? 2, 3 - 1 2, অর্থাৎ নিচের এই 5 আর 13কে 2 দিয়ে মাল্টিপ্লাই করো। আর নিচে 5 আর 13-এর যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা কত? 5 আর 13কে যদি মাইনাস করে দাও দেখো 8, তো ওপরে 8 দিয়ে মাল্টিপ্লাই করবে। এই রুলসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই রুলটা থেকে আমরা অনেক ম্যাথমেটিক্স সলভ করব, সুতরাং এটা প্রত্যেকে জেনে রাখবে। তো 8 দিয়ে মাল্টিপ্লাই করলে, এখন যদি আমি নিউ স্ট্রাকচার তৈরি করি স্টুডেন্ট আর টিচারের, তো স্টুডেন্ট ইজ টু টিচার, স্টুডেন্টের 8 হলে টিচারের কত? 24। স্টুডেন্টের 5 2 10 যদি হয় তাহলে টিচারের কত হবে? 26। দেখো আমি গ্যাপ দুটোকে সমান করব বলেছিলাম, এখানে এই গ্যাপ দুটো কত? এই দুটো গ্যাপই 2 ইউনিট করে হয়ে গেল। তো অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন, এই কোশ্চেন অনুসারে এই 2 ইউনিট না, কত? 4 ইয়ার্স। যদি 4 বছর হয় তাহলে টিচারের সেই সময় এজ কত? 24 ইয়ার্স। তাহলে 24 ইউনিট ইকুয়াল টু কত হবে? 48 ইয়ার্স। ওকে, তো আমাদের আনসার হয়ে গেল অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তো এই প্যাটার্নটা প্রত্যেকে খেয়াল রাখবে। কি বললাম? যদি এইরকম কোথাও সিচুয়েশন তৈরি হয়, দুটো রেশিও তোমার কাছে জানা থাকে, তাহলে এই দুটো রেশিওকে সমান করতে হবে। কিভাবে গ্যাপটাকে সমান করবে? কিভাবে? ওপরের যে গ্যাপটা রয়েছে সেটাকে নিচের ভ্যালু দিয়ে গুণ করতে হবে বা মাল্টিপল করতে হবে, আর নিচের গ্যাপটাকে ওপরের সঙ্গে মাল্টিপল করতে হবে। ক্লিয়ার? এই রুলসটা ক্লিয়ার রাখবে। নেক্সট কোশ্চেন নাম্বার 6-এ চলে গেলাম। কোশ্চেন নাম্বার 6-এ কি বলা হয়েছে? Trisha said to Roy, the sum of our age k years ago was 52. Okay, the sum of our age k plus 2 years hence will be 108 years. What is the sum of their present age? Okay, তো দেখো কে ইয়ার্স এগো যদি বলা হয় তাদের এজ কত, সাম কত বলে দেওয়া রয়েছে 52। তো রিলেশনটা যদি আমরা জানতে চাই, ওকে দেখো প্রেজেন্ট এজ, যদি একজনের এক্স হয় অ্যান্ড ওয়াই হয় তাহলে সামটা কত হবে? এক্স প্লাস ওয়াই, দ্যাট ইজ ইকুয়াল টু, আমি এজ ধরলাম কারণ এখানে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ, সাম অফ দ্য প্রেজেন্ট এজ। তো দেখো এখন কে ইয়ার্স এগো কত হবে? তুমি বলবে স্যার এক্স এর এজ হয়ে যাবে এক্স মাইনাস কে, আর ওয়াই এর এজ হয়ে যাবে ওয়াই মাইনাস কে। সামটা তাহলে কত হয়ে যাবে? সাম হয়ে যাবে এক্স প্লাস ওয়াই মাইনাস 2k। কেন এটা দেখাচ্ছি দেখো, এতটা করার দরকার নেই, এস মাইনাস 2k। অর্থাৎ আমাকে এইখান থেকে বুঝতে হবে যে কে ইয়ার্স এগো বললেই তুমি বলবে যে সাম মাইনাস 2k ইকুয়াল টু 52 দেয়া রয়েছে। আরেকটা কি ইনফরমেশন দেওয়া রয়েছে? কে প্লাস 2 ইয়ার্স পর, তার মানে এস প্লাস 2 ইন্টু কে প্লাস 2
ইয়ার্স পর যে এজটা হবে সেটা কত 100 এখন আমাদেরকে জানতে চেয়েছে এস এর ভ্যালু কত। এস এর ভ্যালু কত, ডাইরেক্ট এই দুটোকে অ্যাড করো না, তাহলেই তুমি তোমার আনসার পেয়ে যাবে। কিভাবে দেখো, এই দুটোকে অ্যাড করলে 2s পেয়ে যাচ্ছ, -2k প্লাস 2k প্লাস 4 দ্যাট ইজ ইকুয়াল টু 52 প্লাস 108। এখান থেকে 2s ইকুয়াল টু দেখো 108 প্লাস 52 প্লাস 52 করছো আর -4 হয়ে যাচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো 108-এর সঙ্গে যদি তুমি 52 যোগ করো তাহলে 160, সেখান থেকে যদি 4 মাইনাস করে দাও তাহলে 156 পেয়ে যাচ্ছ। তাহলে x ইকুয়াল টু বা সাম ইকুয়াল টু 156 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু, যদি 156কে 2 দিয়ে ডিভাইড করে দাও তাহলে তুমি পেয়ে যাও 78। দ্যাট ইজ অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার, 78 ইয়ার্স। ক্লিয়ার? তো দেখো কোশ্চেনটা আমি জাস্ট এই দিকের যে পার্টটা নোট করলাম এটা তোমাদেরকে বোঝানোর জন্য, এটা কিন্তু এক্সাম হলে নোট করার দরকার নেই। এক্সাম হলে খুব সিম্পল ভাষায় এই জায়গাটা তুমি নোট করতে পারো, তাও ক্যালকুলেশন যে যতটা সঠিক করবে। ওকে, তো এই হলো আমাদের প্যাটার্ন। নেক্সট কোশ্চেন নাম্বার 7-এ চলে যাচ্ছি আমরা। যদি কারো কোনো রকম ডাউট বা কনফিউশন হয় অবশ্যই হ্যান্ড রাইজ করবে, আদারওয়াইজ আমি নেক্সট কোশ্চেনে চলে গেলাম। Age of Ravi is 5 times of his son. After 5 years, the ratio of their Ravi and son is 13:5. Find their age of the Ravi. দেখো age of Ravi is 5 times of his son. তো Ravi আর son 5 টাইমস বলেছে, এটা 5:1। আফটার 15 ইয়ার্স পর তাদের এজ হচ্ছে 13:5। দেখো আবার সেম প্রবলেম, এই দুটো গ্যাপকে সমান করতে হবে, কিন্তু এখানে দেখতেই পাচ্ছি যদি গ্যাপ বলো, দেখো 6 আর 5 না, 6 আর 5 না, 13 দেওয়া রয়েছে, তো 13 থেকে -5 করে দিলে তোমার 8 হচ্ছে না, তো 8 আর 4 হচ্ছে, তাহলে কিন্তু গ্যাপ কিন্তু সমান নেই। তাই জন্য গ্যাপকে ইকুয়াল করার জন্য আমাকে কি করতে হবে, মাল্টিপল করতে হবে। কি, এখানে যে গ্যাপটা 13 আর 5 এর গ্যাপ কত 8, তো এই যে এই গ্যাপটা দিয়ে কত ওপরে মাল্টিপল করলাম 8, আর ওপরে গ্যাপ কত 4, সেই গ্যাপটা দিয়ে এখানে মাল্টিপল করলাম, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি দেখো 50 40:8, আর একটা কত 4 52 আর 20। তো এখন যদি আমি গ্যাপটা দেখি, দেখো এখানের গ্যাপটা কিন্তু এটাও 12 ইউনিট, এটাও 12 ইউনিট। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন এই 12 ইউনিট ইকুয়াল টু 15 ইয়ার্স, অর্থাৎ 1 ইউনিট ইকুয়াল টু 15/12। আর রবির যদি এখন বয়স জানতে চায় সেটা 40 ইউনিট, তো 40 ইউনিট ইকুয়াল টু কত, তো 15/12 ইন্টু 40। দেখো এটা যদি ক্যালকুলেট করতে চাই, এটা 3 দিয়ে করলে 4, 3 দিয়ে করলে 5, 4 দিয়ে করলে 10, that is equal to 50 years is the correct answer. So option 1 is the correct. Okay, clear? দেখো পরের কোশ্চেনটা তোমরা কুইক কমেন্ট সেকশনে কমেন্ট করে আনসার দাও, কোশ্চেন নাম্বার 8 এর আনসার কি হবে। পরবর্তী কোশ্চেন, 6 years ago age of A and B are in the ratio 7:10. Okay, 10 years after the sum of their age A and B is 100 years. C is 12 years elder than B, then find the present age of C. Okay, তো কিভাবে এটা সলভ করবে দেখে নাও। ওকে, দেখো, হ্যাঁ দেখো, তাহলে এখানে 6 years ago এজ অফ এ অ্যান্ড বি, এদের রেশিও কত দেয়া রয়েছে 7:10। ওকে, 10 years after the sum of their age A and B 100 years, C is 12 years elder than B, then present age। দেখো এখানে এই ইনফরমেশন থেকে যখন সি এরটা জানতে চাইছে, তো এখন সি নিয়ে আমরা কোনো কাজই করছি না, তার আগে পর্যন্ত আমরা সলভ করতে চাইছি। তাহলে দেখো এখানে যদি নর্মালি আমরা যদি সলভ করতে চাই, ধরে নাও এ এর এজ 7x, তাহলে বি এর এজ 10x হয়ে যাবে। ওকে, তাহলে 6 বছর আগে কিন্তু, তাহলে এখন প্রেজেন্ট এজ কত হয়ে যাবে, প্রেজেন্ট
7x প্লাস 6 আর বি এর এজ হয়ে যাবে 10x প্লাস 6, তারও 10 বছর পর, তবে আফটার 10 ইয়ার্স অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন, যেটা কোশ্চেন অনুসারে বলতে পারো যে 7x প্লাস 6 প্লাস 10 প্লাস 10x প্লাস 6 প্লাস 10। এটা একবারে তোমরা ডাইরেক্টও করতে পারতে যে 6 বছর আগে 10 বছর পরে, মানে 16 বছর। তাহলে এখানে 7x প্লাস 10x, এখানে 16 বছর এ এবং 16 বছর বি, মানে টোটাল 32 বছর। সেই 32টা ডাইরেক্ট এদিক থেকে মাইনাস করে দিলাম। তো এখানে আমরা x ইকুয়াল টু, দেখো ডাইরেক্ট আমরা এক্সাম হলে এক্সাম এখান থেকে স্টার্ট করতে পারি, কিন্তু সেজন্য এখান থেকে আমি এইভাবে বলতে শুরু করছি যে x ইকুয়াল টু, তাহলে 100 থেকে 32 যদি তুমি মাইনাস করে দাও, 100 থেকে 32 মাইনাস করলে তুমি পেয়ে যাচ্ছ 68। 68কে যদি তুমি 17 দিয়ে ডিভাইড করে দাও তাহলে পেয়ে যাবে 4। তো 68 ডিভাইডেড বাই 17 দ্যাট ইজ ইকুয়াল টু 4। তাহলে এখানে জানতে চেয়েছে সি এর এজ। এখন সি এর এজের জন্য কি ইনফরমেশন দরকার, দেখো সি ইজ 12 ইয়ার্স এল্ডার দ্যান বি। তো লেট বি এর এজ কত, এজ অফ বি ইকুয়াল টু 10 ইন্টু 4 দ্যাট ইজ ইকুয়াল টু 40। তাহলে সি এর এজ কত হবে, 12 বছরের বড় বলছে, তাহলে 40 প্লাস 12 দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে। আচ্ছা এখানে একটু ভুল করে দিলাম, এই 40 ইয়ার্স যেটা হচ্ছে এটা তো 6 বছর আগে। তাহলে প্রেজেন্ট এজ কত, প্রেজেন্ট এজ অফ বি ইকুয়াল টু, তাহলে দেখো 40 প্লাস 6 কিন্তু দ্যাট ইজ ইকুয়াল টু 46। তাহলে সি এর এজ কত হবে, 46 প্লাস 12। 46 এর সঙ্গে যদি তুমি 12 অ্যাড করে দাও তাহলে 58 ইয়ার্স। দেখো এখানে কোশ্চেনগুলো এমনভাবে দিয়েছে, প্রত্যেকটা স্টেপে একটা স্টেপ ভুল করলেই, মানে মিস করলে, ভুল তো করবে না, যে কোনো না যে কোনো একটা অপশন কিন্তু চলে আসবে। তো তোমার আনসার হয়ে গেল 58 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তো প্রত্যেকে দেখে নেবে কোশ্চেনটা কিভাবে সলভ করলাম। নর্মালি এক্স আর ওয়াই, এ আর বি, এদের দুজনের এজের রেশিও দেওয়া রয়েছে 6 বছর আগে আর 10 বছর পরে সামটা দেওয়া রয়েছে। অর্থাৎ এই রেশিওর সঙ্গে 16 বছর অ্যাড করলেই এই সামটা হয়। সেখান থেকে 6 বছর আগের বয়সটা তোমরা পেয়ে যাবে। সেখান থেকে সি রিলেটেড একটা ইনফরমেশন দেওয়া রয়েছে, সেই সি এর এজটা তোমরা ফাইন্ড আউট করে নিতে পারবে। পরবর্তী কোশ্চেনে চলে গেলাম। দ্য রেশিও বিটুইন দেয়ার প্রেজেন্ট এজ of two friends, Arvind and Mahesh, is 5:6. Okay. After 8 years, the ratio of their age will be 7:8. Find the sum of the Arvind and Mahesh age after 10 years. দেখো এখানে রেশিও বিটুইন প্রেজেন্ট এজ দেওয়া রয়েছে। তো প্রেজেন্ট এজ যখন দেওয়া রয়েছে 5:6, কার কার, অরবিন্দ আর মহেশ। তো এখানে আফটার 8 ইয়ার্স, 8 বছর পর 7:8 কিন্তু দেওয়া রয়েছে। দেখো এখানে এই গ্যাপ দুটো প্রথম আমাদেরকে দেখতে হয়। 2 ইউনিট অ্যাড করলে 7, আর এখানে 6, 7, 8 2 ইউনিট। যেহেতু এই দুটো গ্যাপ সমান রয়েছে তাই জন্য কিন্তু আমাদের আর বেশি কিছু চেঞ্জ করতে হচ্ছে না এখানে রেশিও। অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন, এই 2 ইউনিট ইকুয়াল টুই দেওয়া রয়েছে 8 ইয়ার্স। ওকে, আর কি জানতে চেয়েছে, সাম অফ দ্য অরবিন্দ অ্যান্ড মহেশ এজ। আচ্ছা সাম কত, অরবিন্দ আর মহেশের সাম কত, 5 প্লাস 6 11 ইউনিট। 11 ইউনিট কত হবে তাহলে, দেখো এটা 4 টাইমস হয়ে গেলে এটাও 4 টাইমস হয়ে যাবে, 44 ইয়ার্স। ওকে, তো এখন যদি 44 ইয়ার্স হয় তাহলে আফটার 10 ইয়ার্স পর কত হবে, আফটার 10 ইয়ার্স, আই রিপিট। দেখো 10 বছর পর কি হবে, দুজনের সাম প্লাস একজনের 10 বছর, অরবিন্দের 10 বছর বাড়বে, প্লাস মহেশের 10 বছর বাড়বে। তাহলে টোটাল কত বেড়ে গেল, দেখো 44 প্লাস 10 প্লাস 10, 64 ইয়ার্স। তো এখন আমাদের আনসার হয়ে গেল অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার, 64 ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 10। প্রত্যেকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। দেখো কোশ্চেন সোজা মানে এই না যে তোমার হয়ে যাবে। কোশ্চেন যদি মনে হয় ইজি তাহলে ম্যাথমেটিক্স সবার আগে কমেন্ট করে আনসার দেবে তোমরা। ওকে,
অনেকেরই মনে হয় যে ইজি ম্যাথমেটিক্স মানে তোমাকে এটা 4 সেকেন্ডের মধ্যে, অনলি 4 to 5 সেকেন্ডের মধ্যে সলভ করতে হবে। তো কুইক সবার আগে তুমি কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর যাদের হচ্ছে না তারা অবশ্যই ফলো করতে থাকো। আমি কিন্তু বলবো ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটাই ম্যাক্সিমাম যতটা এলিবারেট করা যায়। তারপরেও যদি কারো কোনো রকম ডাউট বা কোয়ারিজ থাকে অবশ্যই হ্যান্ড রাইজ করবে, আমি আরো ব্রেক করে স্টেপ বাই স্টেপ আমি বলবো। তো দেখো, এজ অফ এ ইজ 1.5 টাইমস অফ বি, এর বয়স বি এর 1.5 টাইমস, এটা যদি 1 হয় এটা 1.5। আচ্ছা, এইভাবে পয়েন্ট দিয়ে রাখবে না তোমরা, তাই জন্য দেড় মানে কত, 3 টাকার অর্ধেক। তো রেশিওটা যদি বলি আমি 3:2 হবে, এ আর বি এর রেশিও কত হয়ে গেল, 3:2। দ্য রেশিও অফ দেয়ার এজ আফটার 10 ইয়ার্স 4:3। তাহলে এদের 10 বছর পর এজ কত, 4:3 বলছে রেশিওটা। তো এখানে না নোট করে আমি সাইডে নোট করে দিই, এ ইস টু বি এর রেশিও হয়ে গেল 3:2, আফটার 10 ইয়ার্স 10 বছর পর 4:3 হয়ে গেল। তো এখন এটা 1 ইউনিট ইনক্রিজ করছে, এটাও কিন্তু 1 ইউনিট ইনক্রিজ করছে, তাহলে অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন এটা তো 1 ইউনিট না, 1 ইউনিটটা অ্যাকচুয়ালি 10 বছর। তাহলে কারেন্ট এজ অফ বি, বি এর কারেন্ট এজ কত, 2 ইউনিট, কিন্তু টুটা তো 2 হবে না, একটা যদি 2 হয়, ওয়ানটা যদি 2 হয়, 2 ইউনিটটা 20 ইয়ার্স হবে। তো দ্যাট ইজ ইউর আনসার, অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? 20 ইয়ার্স ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? তো নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 এ কি বলা হয়েছে, দ্য রেশিও বিটুইন দ্য প্রেজেন্ট এজ অফ করণ অ্যান্ড অর্জুন ইজ 6:7। After 3 years, the ratio between their age will be 13:15. What is the present age of the Karan and Arjun respectively? তো এটা তোমরা সলভ করবে কুইক। ক্লিয়ার? তো দেখো এই আনসারটা আমরা কিভাবে সলভ করতে পারি, বা এই প্রবলেমটার আনসার কি হবে দেখো, দ্য রেশিও বিটুইন দেয়ার প্রেজেন্ট এজ 6:7 বলে দেওয়া রয়েছে, আর এখানে জানতেও চেয়েছে প্রেজেন্ট এজের রেশিও, তাহলে এটা অপশন টেস্ট করব। অপশন টেস্ট কিভাবে করব, যে যে দুটো বয়স দেবে তাদের রেশিও কত হয়ে যাবে, 6:7 হয়ে যাবে। দেখো 24 রয়েছে, 42 রয়েছে, এটা কি 6:7 হবে? দেখো যদি 6 দিয়ে করি, 4×6 = 24, 6×7 = 42, হবে না। তো এটা যদি করি 6 দিয়ে, দেখো 6×6 = 36, 6 দিয়ে, না 6 দিয়ে তো হচ্ছে এটা। তো দেখো যদি বলি এটা আর কত দিয়ে যেতে পারে, তো নেক্সট এটা আর যাই হোক, তো এটা হচ্ছে না, 6 দিয়ে তো হচ্ছেই না, তাহলে 4 দিয়ে হবে। চলো 4, 4 12, সরি 4×9 = 36, আর সরি 9 দিয়ে হলে 4×9 = 36, আর 9 দিয়ে হলে 5। তো এটাও হবে না, এটা 12 আর 45, দেখো এটাও হবে না, এটুকুই, আমি আর চেকই করছি না। এটা যদি বলি দেখো 6×6 = 36, 6×7 = 42, যেটা হবে সেটা কুইক আনসার দেখাই যাবে, ম্যাচ করে যাবে। তো অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার, আর এটা আমরা চেকই করলাম না। ওকে, তো দেখো এটা বলতে পারো, আরও একভাবে তোমরা বলতেই পারো যে স্যার বি এর অপশনটা মানে করণ আর অর্জুনের রেশিওটা 7 হবে, প্রথম 7টা চেক করি, এটা হতে পারে, কিন্তু এটা চেক করে দেখছি মিলছে না, এটা 45 আছে, এগুলো চেকই করব না, বাকি একদম ডাইরেক্ট এটা চেক করব, তাই না? তো আনসার আমাদের হয়ে গেল। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি, পরবর্তী কোশ্চেন নাম্বার 12-এ চলে গেলাম। দেখো বলা হয়েছে প্রেজেন্ট এজ অফ কিউ ইজ 2 ইয়ার্স মোর দ্যান পি, and the ratio of their age q after 2 years, the present age of p is 7:5 respectively, then what will be the ratio between their present age of q and the age of p before 6 years? So quick solve this problem. তো এখানে কি কি ইনফরমেশন বলেছে, দ্য প্রেজেন্ট এজ অফ কিউ ইজ 2 ইয়ার্স মোর দ্যান পি। তাহলে এখানে কিউ এর এজ যদি বলি, কিউ ইকুয়াল টু, কিউ এর এজ যদি প্রেজেন্ট এজ অফ কিউ, লেট প্রেজেন্ট এজ কিউ যদি কিউ হয়, তাহলে পি এর কত হবে, 2 ইয়ার্স মোর দ্যান পি। ওকে ওকে, P
পি এর এজ যদি পি হয় তাহলে কিউ এর এজ পি এর থেকে 2 বছরের বড়। দ্য রেশিও অফ দেয়ার এজ অফ কিউ আফটার 2 years অ্যান্ড দ্য প্রেজেন্ট এজ অফ দ্য পি। তাহলে এখানে দেখো the ratio of the age of q after 2 years, 2 years পর q এর এজ হয়ে যাবে কত, এটা +2। এবং কি বলেছে, the present age of p, present age p এর কত, p। এই দুটো রেশিও কত বলে দেওয়া রয়েছে, 7/5 বলে দেওয়া রয়েছে কিন্তু। তো এটা যদি হয় তাহলে p + 4 ডিভাইডেড বাই p ইকুয়াল টু 7/5। ওকে, তো এখান থেকে আমরা p এর ভ্যালু কিন্তু ইজিলি পেয়ে যেতে পারবো, যেখানে 7p একবারে যদি -4p ইকুয়াল টু 20 করি তাহলে p এর ভ্যালু 10 পেয়ে গেলাম। তো এরপর জানতে চেয়েছে হোয়াট উইল বি দ্য রেশিও বিটুইন দ্য প্রেজেন্ট অফ কিউ। তো কিউ এর প্রেজেন্ট এজ কত হয়ে যাচ্ছে, দেখো প্রেজেন্ট এজ অফ কিউ সেটা কি p + 2 মানে 10 + 2 12 হয়ে গেল। অ্যান্ড দ্য এজ অফ পি বিফোর 6 years, 6 বছর আগে যদি বলা হয় তার এজ কত, দেখো 6 বছর আগে কত হবে, 10 - 6 হয়ে যাবে। তো এই দুটোর এজ কত, একটা 12 হয়ে গেল, একটা 4 হয়ে গেল। তো 12:4 মানে 3:1, দ্যাট ইজ দ্য আনসার। তো অপশন 4 ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার, 3:1 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 13-এ চলে গেলাম। এটা একটু দেখে নাও প্রত্যেকে, কিছুই না, কোশ্চেনটা সোজাই দিয়েছে কিন্তু তারপরে কন্ডিশন যেটা দিচ্ছে সেই কন্ডিশনটা একটু খেয়াল রেখে পড়বে, রিডিং পড়বে। ওকে, নর্মালি কোশ্চেন দেয় যে প্রেজেন্ট এজের অনুপাত কত হবে বা 5 বছর পর তাদের এজের অনুপাত কত হবে, কিন্তু এটা না, 2 বছর পর আর 6 বছর আগে তাদের বয়সের অনুপাত কত হবে সেটা জানতে চাইছে। তো এই ইনস্ট্রাকশনটা ভালো করে পড়বে, যেভাবে বলছে সেভাবে তোমাকে আনসার দিতে হবে। পরের কোশ্চেন, 3 years ago the ratio of age between A and B 3:4 and 3 years hence ratio will be age between A and B 4:5, find the ratio between their present age। দেখো এখন তোমাকে নর্মালি এ আর বি এর যদি আমি সলভ করতে চাই 3:4, কিন্তু 3 বছর পরে, এটা 3 বছর আগে বলেছে মানে কত, প্রেজেন্ট এজ যদি আমার এখানে কোনো একটা ডেটা হয় তারপরের ডেটাটা দেওয়া রয়েছে 3 বছর পরে 4:5। তো আলটিমেট গল্প অনুযায়ী টোটাল এই গ্যাপটা কত, 6 ইউনিট, তাই না, 6 বছর, 6 ইউনিট না 6 ইয়ার্স। তো এখানে গল্প অনুযায়ী দেখো এখানের গ্যাপটা কত রয়েছে, দেখো তো 3 4 4 5, মানে এই টোটাল গ্যাপটা রয়েছে 1 ইউনিট, এখানেও 1 ইউনিট। যখন বোথ সাইডে সেম থাকবে তখন কিন্তু কোশ্চেনে আমাদের আর কিছু চেঞ্জ করার নেই। তো অ্যাকর্ডিং টু ইয়ার কোশ্চেন 1 ইউনিট = 6 ইয়ার্স। ওকে, তাহলে 3 ইউনিট ইকুয়াল টু কত, 3 ইউনিট ইকুয়াল টু তুমি বলবে 3 × 18 বছর, বা 4 ইউনিট = কত, 4 × 24, 24 ইয়ার্স। তো অ্যাকর্ডিং টু ইয়ার কোশ্চেন এ আর বি যদি বলা হয় তো এর বয়স যদি 18 হয় 3 বছর পর কত হয়ে যাবে, 3 বছর পর হয়ে যাবে +3, এবং বি এর কত হবে, 3 বছর পর 24-এর সঙ্গে 3 যদি যোগ করে দিই তাহলে 24 + 3। তো এটা রেশিওটা হয়ে যাচ্ছে দেখো 18 19 20 21, 21:27। তো এটা 3 দিয়ে যদি ক্যান্সেলেশন করি 7:9। তো 7:9 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার, নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 14। ওকে, সলভ করো। দেখো কোশ্চেন নাম্বার 14, দ্য রেশিও বিটুইন দ্য এজ অফ দ্য ফাদার অ্যান্ড সন ইজ 7:2। দ্য 5 years later the age of the father 3 times the age of the son, what is the present age of the father? ওকে, তো এখানে ফাদার আর সনের রেশিও কত বলেছে, 7:2। 5 years later 5 বছর পরে তাদের এজ কত, 3 টাইমস বলেছে, 3:1। ওকে, তাহলে এখন জানতে চেয়েছে এখানে তাদের প্রেজেন্ট এজ কত, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ ফাদার। ফাদারের প্রেজেন্ট এজ কত, 7, কিন্তু এখন এইখানেও তোমার এই গ্যাপটা কিন্তু সমান নেই। দেখো এখানে 1 ইউনিট, এখানে আবার আদার্স। তো এই ক্ষেত্রে আবার সেই গ্যাপ ইকুয়াল করার জন্য কনসেপ্ট কি, এখানের যে গ্যাপটা 2 দিয়ে এটাকে মাল্টিপল করতে হবে,
আর ওপরে যে গ্যাপটা রয়েছে 5, সেই গ্যাপটা দিয়ে এটাকে মাল্টিপল করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যে ভ্যালুটা পেয়ে গেলাম 14:4, অর্থাৎ ফাদারের এজ 14 হলে সনের এজ 2। সিমিলার আফটার 5 ইয়ার্স পর তাদের এজের রেশিও কত হয়ে যাচ্ছে দেখো, 5 দিয়ে যদি মাল্টিপল করো 3 5 15 হলে এটা 5 হবে। দেখো এখন কিন্তু গ্যাপটা বোথ সাইডে ইকুয়াল হয়ে গেছে, এটাও 1 ইউনিট, এটাও 1 ইউনিট, কিন্তু তোমার কোশ্চেন অনুযায়ী এই 1 ইউনিটটা 1 ইউনিট না, 1 ইউনিট ইকুয়াল টু 5 ইয়ার্স। তাহলে প্রেজেন্ট এজ অফ ফাদার কত, 14 ইউনিট, 14 ইউনিট ইকুয়াল টু কত হবে, 570 বছর, 70 ইয়ার্স ইজ দ্য কারেক্ট আনসার। তো অপশন 3 ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? নেক্সট ওয়ান দেখো, কোশ্চেন নাম্বার 15 বলছে 5 years ago the ratio of son and father was 6:7 and after 5 years ratio become 11:12. Find the present age of the son. তো কুইক দেখি কে কমেন্ট সেকশনে কমেন্ট করে আনসার দিতে পারে। সবার প্রথম কে কমেন্ট করতে পারে সেটা আমরা দেখব। ওকে, কি বলে দেওয়া রয়েছে, প্যারালাল যদি আমরা বলতে থাকি, ফাদার আর সনের এজের মধ্যে রেশিও যদি বলা হয়, সন আর ফাদার দেওয়া রয়েছে এখানে, সন আর ফাদার, son is to father 6:7. ওকে, 5 years ago আর 5 years after 11:12। তো এখানে রেশিওর গ্যাপটা কত দেওয়া রয়েছে, প্রথম একটা জাস্ট কুইক দেখে নেবে গ্যাপটা কি ইকুয়াল রয়েছে। হ্যাঁ, অবশ্যই ইকুয়াল রয়েছে, এখানে 5 ইউনিট রয়েছে, এদিকেও 5 ইউনিট রয়েছে, সুতরাং এখানে চেঞ্জ করার কিছুই নেই। অ্যাকর্ডিং টু ইওর কোশ্চেন তুমি বলবে 5 ইউনিট ইকুয়াল টু, দেখো 5 বছর আগে আর 5 বছর পরে মানে 10 ইউনিট। ওকে, তাহলে এখন প্রেজেন্ট এজ অফ সন, তাহলে প্রেজেন্ট এজ অফ সন যদি বলো, প্রথমে তুমি 6 ইউনিট যদি বার করে নাও তাহলে কি হবে, 6 ইউনিট সমান 12 ইয়ার্স, 12 ইয়ার্স, 10 ইউনিট না 10 ইয়ার্স। তো দেখো এখন ছেলের বয়স 12 বছর, কিন্তু 12 বছর কবে, 5 ইয়ার্স এগো। তাহলে রিসেন্ট প্রেজেন্ট এজ কত, প্রেজেন্ট এজ হয়ে যাবে 12 প্লাস 5, 5 বছর আগে যদি 12 বছর থাকে, এখন বয়স 17 বছর, 17 ইয়ার্স ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ভেরি গুড, তোমরা অনেকেই আনসার দিয়েছো, তো ভেরি গুড, 17 ইয়ার্স ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 4 ইজ দ্য কারেক্ট। ওকে, দেখো এইগুলো হয়ে গেল আমাদের প্রবলেম অন এজের একটা বেসিক লেভেল। চলো নেক্সট কোশ্চেন, আচ্ছা নেক্সট এটা করো, নেক্সট এখান থেকে আবার। ওকে, নেক্সট কোশ্চেন কি, আমরা একটু কোশ্চেনগুলো লেভেলটাকে একটু চেঞ্জ করলাম। দেখো এর পরের কোশ্চেনটা কিছুই না, একটু ক্যালকুলেটিভ হতে পারে, দেখেন। তো কি বলা হচ্ছে, দ্য হাফ অফ দ্য সাম অফ দেয়ার এজ এ অ্যান্ড বি ইজ 5 ইয়ার্স মোর দ্যান দ্য এজ অফ সি। দ্য সাম অফ এজ অফ বি অ্যান্ড সি ইজ 10 ইয়ার্স মোর দ্যান দ্য এজ অফ এ। If the age of A is 42 years, then the find the age of B. তো চলো কুইক সলভ করো এই কোশ্চেনটা। আর রিপিট, যেটা বলছে সেই ইনস্ট্রাকশনটাকে শুধুমাত্র ফলো করবে, তাহলেই তুমি তোমার আনসার কিন্তু পেয়ে যাবে। ওকে, দেখো এখান পর্যন্ত আমরা 15টা কোশ্চেন করলাম, শর্ট আউট করেছি, যেগুলো একদম ইজি বলতে পারো, কিন্তু এক্সাম ওরিয়েন্টেড, এই না যে এক্সাম ওরিয়েন্টেড না, প্রত্যেকটাই এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন। এবং পরবর্তী সেকশনটাতে যাই চলে যাচ্ছি, সেখানে হয়তো তোমাকে একটু স্টেপ বাই স্টেপ আরো ব্রিফলি পড়তে হবে। দেখো, দ্য হাফ অফ দ্য সাম অফ দেয়ার এজ, তাহলে এটার মিনিংটা কি, এটার মিনিং যদি বলো, দেখো কি কি দেয়া রয়েছে সেটা পড়ে নিই। তো এজ অফ এ যেটা দেয়া রয়েছে 42, আরেকটা কি দেয়া রয়েছে, এ আর বি এর এজের সাম, সেটা সি এর এজের থেকে 5 বছর বেশি। আরেকটা কি ইনফরমেশন দেয়া রয়েছে, বি আর সি এর এজ এর এজের থেকে 10 বছর বেশি। এই তিনটে ইনফরমেশন আমাদের কাছে রয়েছে, 1 2 3। এখান থেকে বি, এ আর বি এর ভ্যালু তোমাকে বার করতে হবে, বাস, তাহলে তুমি বি এর ভ্যালুটা বার করতে হবে, এর ভ্যালু অলরেডি দেয়া রয়েছে। তো দেখো নর্মালি যে কোনো জায়গায় যদি আমি এর ভ্যালু বসিয়ে দিই, তাহলে বি আর সি দিয়ে দুটো ইকুয়েশন পেয়ে যাব। তো এর ভ্যালু যদি আমি বসাতে থাকি, চলো লেটস সলভ দিস প্রবলেম। তো এখান থেকে আমরা পেতে শুরু করছি। তো এখান থেকে কি বলতে পারি, এর ভ্যালু বসিয়ে দিলে 42 প্লাস বি ইকুয়াল টু 2c প্লাস 10, একবারে মাল্টিপল করলাম। তাহলে এখানে বি, আচ্ছা
2c মাইনাস বি ইকুয়াল টু এটা 32 বলে দিলাম। আরেকটা এখানে কি বলতে পারো দেখো তো, বি প্লাস সি ইকুয়াল টু, এখানে a এর ভ্যালু যদি 42 বসিয়ে দাও তাহলে এটা 52, একদম ডাইরেক্ট বসিয়ে দিলাম। তো এখান থেকে এটা যদি 1 নম্বর ইকুয়েশন হয় আর এটা যদি 2 নম্বর ইকুয়েশন হয়, আমি নাম্বার 1 আর 2 কে যদি অ্যাড করে ফেলি সেটা হতে পারে, তাহলে কিন্তু আমরা c এর ভ্যালু পাবো। কিন্তু এখানে যেহেতু b এর ভ্যালু জানতে চেয়েছে, তাই c কে এলিমিনেট করার জন্য দেখো এটাকে 2 দিয়ে মাল্টিপল করছি, এটাকে 1 দিয়ে মাল্টিপল করছি। এটাকে 2 দিয়ে মাল্টিপল করলে 2b প্লাস 2c ইকুয়াল টু 104, আর এটাকে 1 দিয়ে মাল্টিপল করলে মাইনাস বি যেটা রয়েছে প্লাস 2c ইকুয়াল টু 32। তো এটাকে চেঞ্জ করলে কি হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, আমাদের নর্মাল ক্যালকুলেশনের যে রুল সেই রুল অনুযায়ী। তো এটা ক্যান্সেল হয়ে গেলে 2b প্লাস বি মানে 3b ইকুয়াল টু 104 থেকে 104 থেকে যদি তুমি 32 মাইনাস করে দাও তাহলে তুমি কত পাবে, 72 পেয়ে যাবে, 72। তাহলে এখানে b এর ভ্যালু কত পেয়ে যাচ্ছ, b ইকুয়াল টু 72 ডিভাইডেড বাই 3। 72 কে 3 দিয়ে ডিভাইড করলে 24 পেয়ে যাচ্ছ। দেন ইউর আনসার উইল বি 24 ইয়ার্স ইজ দ্য কারেক্ট আনসার। দেখো অপশন 1 ইজ দ্য কারেক্ট। যে কঠিন কোশ্চেন কিন্তু তা না, এখান থেকে কঠিন কোনো রকম কোশ্চেনই আসবে না। এর পরের কোশ্চেনে চলে গেলাম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, মাল্টিপ্লিকেশন অফ কৃষ্ণাস এজ বিফোর 3 years and the after 6 years is 486. Find out the average of 5 years back age and the age of the Krishna after 5 years. তো চলো 5 বছর আগে আর 5 বছর পরের অ্যাভারেজ এজ যদি জানতে চায় তাহলে সবসময় জানবে প্রেজেন্ট এজ জানতে চাইছে। আই রিপিট, এই লাইনটার মানেটা কি সেটা নিয়ে আমি ডিসকাস করব, তার আগে আমি প্রেজেন্ট এজটা ফাইন্ড আউট করি। কি বলেছে, কৃষ্ণার 3 বছর আগের এজ, লেট এজ অফ কৃষ্ণা, না কৃষ্ণা না কিষান, ভুল পড়ছি আমি এতক্ষণ ধরে। ওকে, কিষান কত, এক্স। তাহলে 3 বছর আগে এক্স মাইনাস 3 আর 6 বছর পরে কত হয়ে যাবে, এক্স প্লাস 6। এই দুটোর মাল্টিপ্লিকেশনই কত বলে দেওয়া রয়েছে, 486। রিপিট, 486। ওকে, এখান থেকে তোমাকে এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তো এখান থেকে দেখো এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 6x মাইনাস 18 দ্যাট ইজ ইকুয়াল টু 486। তো দেখো যাদের এখনো পর্যন্ত এই কোয়াড্রিক ইকুয়েশন সলভ করা হলো না বা এই ইকুয়েশন সলভ করতে পারলে না, তাদের যাদের কমপ্লিট হলো না, হয়নি এখনো পর্যন্ত, তারা শিখে যাবে। কিন্তু তারপরেও আমি এখানে প্রত্যেকটা স্টেপ নোট করছি, যদি কোনো স্টেপ মনে হয় কনফিউশনে রয়েছে তাহলে অবশ্যই আমাকে জানাবে। তো এক্স স্কোয়ার প্লাস 3x, এটা মাইনাস 18 রয়েছে, আর মাইনাস 486 যদি করে দাও তাহলে কত হয়ে যায়, 504 মাইনাস 40504 দ্যাট ইজ ইকুয়াল টু 0। এখন এই 504কে এমনভাবে ব্রেক করতে হয় যেন তাদেরকে অ্যাডিশন বা সাবট্রাকশন করলে ওই ফ্যাক্টর দুটোর 3 নিয়ে আসতে পারি, 3x নিয়ে আসতে পারি। সেটা কত, 24 ইন্টু 21। এই ফর্ম্যাটে আমি ব্রেক যদি করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 21x মাইনাস 504। ওকে, তো এখান থেকে x যদি কমন নাও, x প্লাস 24 24 আর মাইনাস 21 কমন নিলে x প্লাস 24 দ্যাট ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে x প্লাস 24, এখন এজ তো আর মাইনাসে হতে পারে না, তাই জন্য আমরা x ইকুয়াল টু x মাইনাস 21 ইকুয়াল টু 0 বললাম, x এর ভ্যালু 21 21 বললাম। তো প্রেজেন্ট এজ কত হয়ে গেল, 21 বছর হয়ে গেল। এখন এখান থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদেরকে বললাম, কেউ যদি বলো যে স্যার 21 থেকে 5 বছর আগে আর 21 সঙ্গে 5 বছর পরে, এদের আবার অ্যাভারেজ করার জন্য দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, সেক্ষেত্রে যেটা হবে দেখো, এই দুটো প্লাস 5 মাইনাস 5 কেটে যাবে, 2 ইন্টু 21 ডিভাইডেড বাই 2, এই 2 ক্যান্সেল হবে। আলটিমেট প্রেজেন্ট এজই জানতে চাইছে, সেই জন্য আমি এখানে আন্ডারলাইন করলাম যে এই লাইনটা, find the average of 5 years back age and the age of Krishan after 5 years।
এই দুটোর অ্যাভারেজ বলাও যা, প্রেজেন্ট এজ বলাও তাই, একই কথা। তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে? অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার, 21 ইয়ার্স ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? নেক্সট ওয়ান, পরবর্তী কোশ্চেনে আমি চলে গেলাম। দেখো, আর এটা তোমরা অপশন টেস্টও করতে পারো, যারা যারা চাইছো যে স্যার অপশন টেস্ট করব, তাদের জন্য বলে রাখি। চলো অপশন টেস্টের ফরম্যাটটাও একটু বলে রাখা ভালো। তো সেটা কিভাবে বলতে স্যার পারি, আগের দেখো। কোশ্চেনটা দেখাবেন একবার। দেখো, তো এটার অপশন টেস্ট, প্রথম অপশন টেস্ট করতে হলে তোমাকে এই লাইনটার মানে বুঝে যেতে হবে যে প্রেজেন্ট এজটাই জানতে চেয়েছে। সুতরাং এখন আমরা বলতেই পারি যে 3 বছর আগে যদি এই আনসারটা হয় 17 বছর, আর 6 বছর পরে 26 বছর। তো এই দুটোকে মাল্টিপল করলে দেখো, আর যাই হোক 486 হবে না, কারণ ইউনিট ডিজিটটা আমি দেখছি 6 7 42, 2 দিয়ে শেষ হওয়ার কথা, তার মানে এটা আনসার হবে না। এই 21 বছর যদি বলি, সেক্ষেত্রে দেখো 3 বছর আগে মানে কত হয়ে যাবে? 21 থেকে 3 মাইনাস করে দিলে 18, আর 6 বছর পরে মানে 27। দেখো এখন 27 56 তুমি মাল্টিপল করলে এখন 6 দিয়ে এন্ডিং হচ্ছে, তার মানে এটা মেবি হতে পারে। আমি বাকিগুলো চেক করে তারপরে বলবো কিন্তু আনসার। এখন 25 যদি বলি 3 বছর আগে, তাহলে 22, আর 6 বছর পরে মানে 31, 31। এটা কখনোই আর যাই হোক আনসার হবে না, 486। 22 যখন বলবে 3 বছর আগে মানে 19, আর 6 বছর পরে মানে 28। দেখো 8 9 72, 2 দিয়ে শেষ হচ্ছে, তো কখনোই এটাও আনসার হবে না। দেখো এগুলো লাস্ট ডিজিট আমি পড়ছি, লাস্ট ডিজিট 2 দিয়ে শেষ হচ্ছে, আনসার হবে না। লাস্ট ডিজিট 2 দিয়ে শেষ হচ্ছে, আনসার হবে না। এখন নান অফ অ্যাবভ এই অপশনটা দেওয়ার জন্য আমি এটাকে ফাইনাল আনসার বলতে পারছি না। তার জন্য আমাকে 18 × 27 এই মাল্টিপ্লিকেশনটা করে তবেই গিয়ে ফাইনাল আনসার বলতে হতে পারে। তো সেটা বলার জন্য কি করতে পারো, দেখো যারা জানো যে 18 যদি মাল্টিপল কুইক করেই নাও না, তাহলে তো আমরা দেখতেই পাচ্ছি ডাইরেক্ট 486 আসছে, তাই না? তাহলে আর এটা অন্যভাবে ভাববো কেন? অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তো এটা আমরা অপশন টেস্ট করলেও আরো ইজিলি এবং কুইক আনসার করতে পারবো। তার থেকেও বড় কথা, এই যে মিডল টার্ম ফ্যাক্টর, এই পোর্শনটাকে পুরোটাকে অ্যাভয়েড করে যেতে পারবো। ওকে, তো কম্পিটিটিভ এক্সামের এটাই একটা খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো একটা জিনিস, যে যেখানেই ক্যালকুলেশন থাকবে, তার মানে সেখানেই অল্টারনেট এমন একটা তারা ব্যবস্থা করে রাখবে, যাতে করে ওই ক্যালকুলেশনটাকে যারা স্মার্ট ভাবে ম্যাথটা করবে তারা ইজিলি অ্যাভয়েড করে দিতে পারবে উইথাউট এনি ক্যালকুলেশন। এখন তোমাকে এক্সাম যখন আমরা শুরুতে শিখছি, দুটোই শিখতে হবে, তবে গিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী কোশ্চেন দেখো, question number 3. The age of Kavita and Babita 4 years ago was in the ratio of 8:11, and that their age of the after 6 years will be 13:16. Kavita is dash old and Babita is dash old now. Okay, তো কুইক যদি নর্মালি সলভ করি আমরা, তাহলে কিভাবে বলবো? দ্য এজ অফ দ্য কবিতা অ্যান্ড ববিতা 4 years ago was in ratio 8:11, and their age after 6 years. ওকে, কবিতা ইজ নাও। দেখো 4 বছর আগে, তো এই কোশ্চেনটাও যদি আমি অপশন টেস্টেই চলে যাই, নর্মালি তোমরা পারবে আমি ধরেই নিচ্ছি, তো অপশন টেস্টে যদি করে নিই 4 বছর আগে আর 4 বছর পরে, এই তো গল্পটা বলেছে, তো ধরে নাও এটা আনসার। 6 বছর পরে যদি ধরি, 6 বছর পরে হলে তাদের রেশিও কত হবে? 13:16। তো চলো, তো 6 বছর পরে মানে 16 আর 6 যোগ করলে কত হয়ে যায়? 22 হয়ে যায়। আর 22 আর 6 যোগ করলে কত হয়ে যাবে? 28। এটা আর যাই হোক 13 16 হবে না, তো 14 6 বছর পর কত হয়ে যায়? 20। আর এটা কত হয়? 26। ওকে, দাঁড়াও দাঁড়াও একটু আমাকে দেখে নাও। দ্য এজ অফ কবিতা অ্যান্ড ববিতা, ওকে ঠিক আছে। তো এটা 20 আর 26 মানে 10 আর 13, এটাও আনসার হবে না। এটা যদি ভাবো 6 বছর পর 19 আর 6 বছর পর 27, এটাও আনসার হচ্ছে না। এটা যদি 6 বছর পর তুমি এখন ভাবতে চাও, তাহলে এটা 26, আর এটা 6 বছর পর 30। তো এটার যদি রেশিও এখন নিতে চাও, তাহলে 13 আর 15 হয়ে গেল, তাই তো? তো এটাও দেখো কোনোভাবে আনসার কিন্তু হচ্ছে না। ওকে,
তাহলে এটার আনসার দেখো। তো এমন সবগুলোই এলিমিনেট হয়ে গেছে বলে কনফিউশন 1% হলেও মনের মধ্যে থেকেই যায়। সেই জন্য আমি আবার একবার রিচেক করে নিলাম যে কোথাও ভুল করলাম না তো। যখন দেখলাম না কোথাও ভুল নেই, তখন নান অফ দ্য অ্যাবভ ইজ দ্য ফাইনাল আনসার। দেখো আমাকে আর অন্য কিছু করতেই হলো না, আমি ডাইরেক্ট আনসার বলে দিতে পারলাম যে নান অফ অ্যাবভ ইজ দ্য কারেক্ট, ক্লিয়ার, এবং কনফার্ম হয়ে গেলাম। যখন চারটেই এলিমিনেট হয়ে যাচ্ছে তখন কিন্তু যতই কনফিডেন্স থাকুক 1% নিজের উপরে একটা ডাউট রেখে দেবে যে কোথাও কিছু ভুল করলাম না তো, আরেকবার রিচেক, কুইক রিচেক করে নেবে। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4। On her birthday, Priyadarshini noticed that 7 years ago, Priyadarshini's mother was 7 times older than the Priyadarshini, and after 7 years, Priyadarshini's mother will be 3 times older than the Priyadarshini. Find the age, present age of the Priyadarshini. ওকে, তো 7 বছর আগে 7 বছর পরে এজগুলো দেয়া রয়েছে। তো প্রিয়দর্শিনী আর তার মা, ওকে, নামই চেঞ্জ হয়ে গেছে, দর্শিনী বাদ চলে গেছে, প্রিয়া হয়ে গিয়েছে। চলো, তো রেশিও কত? 7 বছর আগে বলেছে 7 টাইমস ওল্ডার। তো প্রিয়ার এজ যদি 1 হয়, তার মায়ের এজ 7। আবার 7 বছর আগে আর 7 বছর পরে, সেটা কি 3 টাইমস, মানে প্রিয়ার এজ যদি 1 হয়, মাদারের এজ 3 হয়ে যাবে। তো এখন এই গ্যাপ দুটো তো ইকুয়াল করতে হবে, তাই জন্য ওপরেরটাকে 2 দিয়ে আর নিচের যে ডেটাটাকে সেটাকে 6 দিয়ে মাল্টিপল করলাম, এবং তারপর মাল্টিপল করার পর আমরা যে নিউ ডেটা পেয়ে গেলাম, সেই ডেটাটা কি পাচ্ছি দেখে নাও। তো এখান থেকে নিউ ডেটা পেয়ে গেলাম 2 1 যা 2 আর 2 7 যা 14, 6 2 1 যা 6 আর 3 7 6 যা 18। তো দেখো এটাও 4 ইউনিট, এটাও 4 ইউনিট। তো অ্যাকর্ডিং টু ইউর কোশ্চেন এটাকেও 4 ইউনিট ইকুয়াল টু, দেখো 7 বছর আগে 7 বছর পরে, টোটাল 14 বছর, 14 ইয়ার্স। তাহলে এখন কার জানতে, ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ অফ দ্য প্রিয়দর্শিনী। প্রিয়দর্শিনীর প্রেজেন্ট এজ যদি এই 2 ইউনিট, এটা যদি ধরি প্রেজেন্ট কিন্তু না, 7 বছর আগে কত 2, তাহলে 2 ইউনিট সমান সমান কত বলতে পারো? 2 ইউনিট সমান সমান 7 ইয়ার্স বলতে পারো। তো এখন দেখো 7 বছর আগে, এটা বিফোর 7 ইয়ার্স, কিন্তু বিফোর 7 ইয়ার্স। ওকে, তাহলে রিসেন্ট বা প্রেজেন্ট এজ কত? প্রেজেন্ট এজ হয়ে যাবে, অবশ্যই বলবে যে 7 + 7, that is equal to 14 years. 14 years is the correct answer. Clear? Option 1 is the correct. ওকে, খুব ইজি কোশ্চেন। তো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। The age of A, B and C together 65 years. B is 2/3 of A and C is 9 years older than A. Then what is the ratio respectively CAB? ওকে, তো ইনফরমেশন কি কি দেওয়া রয়েছে সেই ইনফরমেশনগুলোকে প্রথম আমি নোট করে নিই, তারপর এদের কোশ্চেন অনুযায়ী আমরা সলভ করব। ওকে, তো ইনফরমেশন কি দেওয়া রয়েছে দেখো, টোটালটা দেওয়া রয়েছে A + B + C 65। আর কি দেওয়া রয়েছে, লেট এজ অফ A দেওয়া রয়েছে x ধরলাম, তাহলে C এর এজ কত হবে? x + 9 হয়ে যাবে। আর B এর এজ কত হয়ে যাবে? 2x / 3, কারণ ডবলের থেকে 3 টাইমস বলে দেওয়া রয়েছে, 2/3 বলে দেওয়া রয়েছে, ডবলের থেকে না, 2/3 অফ A। তো এই হচ্ছে রিলেশন দেওয়া রয়েছে। এখন এখানে কোনটা আনসার হবে সেটা বলার জন্য দেখো আর কিছুই বাকি রইল না। যদি নর্মাল প্রসেসে কেউ সলভ করতে চায়, বলবে x + 9 + 2x/3 = 65। এখান থেকে যদি তুমি x এর ভ্যালু ফাইন্ড আউট করতে চাও, তাহলে 3x + 3x + 27 + 2x = 65 × 3। তো 65 ইন্টু যদি 3 করো, তাহলে 195 হয়ে যাবে। হ্যাঁ, 3 6 18 190, আর হ্যাঁ সরি 180 আর 15। তো এখানে 3 3 6 6 7 8, 8x = 195 থেকে যদি তুমি 27 মাইনাস করে দাও, তাহলে পেয়ে যাচ্ছ 168। তো x এর ভ্যালু কত হয়ে যাবে? x এর ভ্যালু হয়ে যাবে 8 দিয়ে ডিভাইড করলে তুমি পেয়ে যাবে 21। কিন্তু এখানে x এর ভ্যালু জানতে চাইছে না, জানতে চাইছে কি
প্রথমে কার জানতে চাইছে সি এর, তো এটা কিন্তু খেয়াল রাখবে সি মানে কত x প্লাস 9 মানে 21 প্লাস 9 দ্যাট ইজ ইকুয়াল টু 30। ওকে, তারপর কার জানতে চাইছে এ এর জানতে চাইছে, এর এজ কত হয়ে গেল 21, তাহলে 30 21 কোথায় রয়েছে দেখো 30 21 30 21। তারপর জানতে চাইছে বি এর এজ কত 2/3 অফ x 21 মানে 7 দ্যাট ইজ ইকুয়াল টু 14। তো দেখো 30 21 14 এটা কিন্তু আনসার হবে, কেউ এই ক্রোনোলজিটা কিন্তু মিস করবে না। 30 21 20 14 30 21 14 is the correct answer and option 4 is the correct. ক্লিয়ার? তো আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। প্রতিদিনের মতো এখন আমরা এর উপরেও কিছু হোমওয়ার্ক দেবো, তো অবশ্যই এই হোমওয়ার্কগুলো তোমরা কমেন্ট সলভ করবে। দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 6 হোমওয়ার্ক, কোশ্চেন নাম্বার 7 এটাও তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকছে, প্রত্যেকে সলভ করবে। কোশ্চেন নাম্বার 8 দ্যাট অলসো হোমওয়ার্ক অ্যান্ড কোশ্চেন নাম্বার 9 এটাও তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে। আর 10 5টা কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকছে। তো এই 5টা কোশ্চেন তোমরা অবশ্যই বাড়িতে সলভ করবে, যদি না হয় তোমরা অবশ্যই জানাবে। আর আদারওয়াইজ দেখো প্রবলেম অন এজের উপরে এই টাইপের কিছু কোশ্চেন করলেই তোমরা কমন পেয়ে যাবে, এর থেকে টাফ লেভেলের কোশ্চেন আসবে না সেভাবে। তো চলো, কারো কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ওকে, দেখো কোনো কোশ্চেন যেহেতু নেই তাহলে থ্যাংক ইউ অল অফ ইউ, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আর যদি কোনো কোশ্চেন বা কোনো রকম কোয়ারিজ থাকে তোমরা হোয়াটসঅ্যাপেও আমাকে জানাতে পারো। তো থ্যাংক ইউ অল অফ ইউ ওয়ান্স এগেইন অ্যান্ড গুড নাইট, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। ওকে, টাটা, বাই।